ও বাবা, এমন একদিন আসবে তোমারে জলদি করিয়া ওই কুষ্টিয়ার বাজার থেকে কাফনের কাপড় আনা শুরু করবে। কেউ বা আবার দৌড়াইবে কাঁচা বাঁশ কাটার জন্য, কেউ বা আবার দৌড়াইবে মশারি টানার জন্য। গরম পানি রেডি হয়ে যাবে। ওরে বন্ধু, ওরে আবার মুসলমান বাবারও, ওই মশারির তলে নিয়ে কানের ভিতরে তুলা ঢুকাইয়া দেবে, নাকের ভিতরে তুলা মেরে দেবে। এবার জীবনের শেষ সাবান দিয়া গোসলটা করাইয়া দেবে। মারে শরীরের পেটটা হালকা চাপ দিয়ে শরীরের পেটের ভিতরে মলমূত্রগুলো সব বের করিয়া দেবে। ভালো কইরা গোসল করাইয়া সাদা কাপড়ের ভিতরে প্যাকেট বানাইয়া রে যুবক, আরে জানাজার নামাজ পড়াইয়া চারজনের কান্দে চড়াইয়া খাটিয়া নিতে চড়াইয়া জানাজার নামাজ শেষ করিয়া কালিমায়ে শাহাদাত পড়তে পড়তে কবরে নিয়ে যাবে। কবরে আসতে ঘরে রাখবে। রাখার পরে আরে পায়ের মুষ্টিটা খুলে দেবে, মাথার মুষ্টিটা খুলে দেবে, মাজার বাটটা খুলে দেবে। সবাই আস্তে আস্তে করে করে রে যুবক, সবাই লাফাইয়া উইটা যাবে রে যুবক। সর্বপ্রথম বাঁশের ছাউনি, তারপরে কলা পাতা, তারপরে মাটির উপরে মাটি দিয়া একেবারে কবরটা অন্ধকার বানাইয়া ফালাইবে। এবার সবাই কবর দিয়া খন্তা কুড়াল গুলো কাঁধে করিয়া নিয়া বাড়িতে যাইয়া ঘরের জানালা কপাট গুলো আটকাইয়া সবাই ঘুমাইতে থাকবে রে বাবা। ওই কবরবাসী ডাক দিয়া বলবে, ওরে আবার ছেলে রে, ও আমার বন্ধু, কোন জায়গায় আমারে ফালাইয়া তুইয়া গেলা? এই জায়গায় তো আমি থাকতে আমার মন চায় না। নবী আমার বলেন, ওই কবরের ভিতরে সকলের এই তিনটা প্রশ্ন হবে। এক নম্বরে রবের পরিচয় দাও, দুই নম্বরে দ্বীনের পরিচয় দাও, তিন নম্বরে রহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। ওরে যুবক, এই তিন প্রশ্নের উত্তর যদি দিতে পারো, নবী আমার বলেন, আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ, ওই কবরটা বেহেশতের বাগান হয়ে যাবে। আর যদি ওই কবরের ভিতরে তিন প্রশ্নের উত্তর নাই দিতে পারো গো, ওই কবর আর কবর থাকবে না। নবী আমার বলেন, আও হুফরাতুম মিন হুফারিন নার, ওই কবরটা একটা জাহান্নামের আগুনের গর্ত হয়ে যাবে। কবরের ভিতরে একটা না দুইটা নয়, 99টা সাপ কবরের ভিতরে জমা হয়ে যাবে। গলায় কবরে পেঁচায়া পেঁচায়া এমন ভাবে আঘাত করতে থাকবে রে, কবর থেকে ওই বান্দা বান্দিরা চিল্লাইবে আর বলবে, বাঁচাও আমারে বাঁচাও। কেউ তারে বাঁচাইতে পারবে না। কবরের ভিতরে ধাউ ধাউ করিয়া আগুন জ্বলতে থাকবে। গুনাহগার, বেনামাজি, সুদখোর, ঘুষখোর, হারামখারের কবরটা। আরে ডানের মাটিগুলো ডান দিকে চলে যাবে, বাম দিকের মাটিগুলো বাম দিকে চলে যাবে। দুই পাশের মাটিগুলো আস্তে আস্তে করে করে আসে, এমন ভাবে চাপ দিবে রে যুবক, শরীরের পাজরের হাড্ডিগুলো চুরমার বানাইয়া ফলাইবে রে যুবক। কোনো কাল্পনিক কোনো কথা বলি না। এই জন্য মা বোনরা যারা আমার বয়ানটা শুনছো, আদবের সহিত চলবারে মাগো। এখন এই মোনাজাত দিতেছি, এ বৃদ্ধ বাবা, হে আমার যুবক নওজোয়ান কিশোর ছাত্র ভাইরা, আমার মাওলারে ভুলবা না, কোরআন পড়া ছাড়বা না, আর নামাজ পড়া ছাড়বা না রে বাবা। সবাই সবার জন্য দোয়া করবা। মার সাথে বেয়াদবি করবা না, বাবার সাথে বেয়াদবি করবা না। যদিও মা বাবার সাথে যদি বেয়াদবি কইরা থাকো, আজকে এই মাহফিল থেকে যাওয়ার পর রে যুবক, মার পাও দুইটা জড়াইয়া দইরা, মার গলাটা দইরা মায়ের চুমা দেবার বলবা, মা অন্যায় করছি, অপরাধ করছি, মাফ কইরা দিয়ে। যদি তুমি টাকাওয়ালা, বাড়িওয়ালা, গাড়িওয়ালা হইতে চাও, তাহলে মার থেকে দোয়া নাও, বাবার থেকে দোয়া নাও, মুরব্বীদেরকে সম্মান করো, ছোটকে স্নেহ করো, গুনাহ ছাইরা দাও। বড় বানাইয়া দেবে কে? আর জোরে কোন, বড় বানাইয়া দেবে কে? ওয়ালাকুম ফিহা মা তাস্তাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউনা নুজুলাম মিন গফুরির রহিম।
আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ও পৃথিবীর মানুষে ভালো করে শুনে নাও, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জান্নাতের ভিতরে একবার ঢুকাবো, আর কোনোদিন ওই জান্নাত থেকে বের করব না। জোরে কান সুবহানাল্লাহ। ওই জান্নাতের ভিতরে বান্দা বান্দি যা চাইবে তাই আল্লাহ দান করবে। সুবহানাল্লাহ। এই সুবহানাল্লাহ কোন, একটু জোরে কান। নবী বলেন, কেউ যদি একবার সুবহানাল্লাহ বলেন, তার আমল নামায় একেবারে কমসে কম 1000 নেকির কম আর জমা হইতেই পারে না। এই একবার বলছেন না জান্নাতের ভিতরে, আপনার আমার নামে একটা জান্নাতের ভিতরে গাছ রোপণ করে দিয়েছেন কে? দুইবার বলছেন, দুইটা জান্নাতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের ভিতরে একটা গাছ, দুইটা গাছ রোপণ করে দিয়েছেন। আবার তিনবার বলছেন সুবহানাল্লাহ, তিনটা গাছ জান্নাতের ভিতরে রোপণ করে দিয়েছেন কে? তাহলে একটু জোরে বলেন সুবহানাল্লাহ, জবান খুলে সুবহানাল্লাহ। এ যুবক ভাই, আইপিএল দেখলা, বিপিএল দেখলা, কত নবেল নাটক দেখলা, কত শ্রীবাংলা দেখলা, একটু রবের নামটা নিতে মন চায় না? চায়, চায়। তাহলে মুখ খুলে, উজার মনে, প্রাণ খুলে সবাই জোরে বলো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, উজার মনে আল্লাহু আকবার। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, মায়ার নবী ডাক দিয়া বলে, সাহাবারা ভালো কইরা শোনো, কোন বান্দা বান্দি যদি একবার সুবহানাল্লাহ বলে গো, তার নামে জান্নাতের ভিতরে একটা ফল বৃক্ষ গাছ রোপণ হইয়া যায়। ওই গাছের ছাওয়া যদি একটা তেজি শিয়াল ঘোড়া যদি 500 বছর পর্যন্ত দৌড়ায়, তারপরও তার ছাওয়া অতিক্রম করতে পারবে না। তাহলে ভাইয়ের আমার, বন্ধুরা আমার, মায়ার নবী মেরাজ থেকে আসার পরে সাহাবীদেরকে ডেকে বললেন, সাহাবারা শোনো, এত বড় জান্নাত রে, আমি মায়ার নবী ওই জান্নাত স্বচক্ষে দেখে আসলাম। আমি নবীজি ওই জান্নাত নিজের চোখে দেখে আসলাম। ওগো সাহাবারা, জান্নাত এত সুন্দর, আল্লাহ তাআলা মুমিন বান্দা বান্দির জন্য এই জান্নাত বানাইয়া রাখছে রে। ও সাহাবারা, তোমরা যদি এই জান্নাত দেখতা, তাহলে দুনিয়ার বাড়ি গাড়ি, দুনিয়ার ছেলে মেয়ে, পরিবার পরিজন তোমরা ভোগ বিলাস ছেড়ে দিয়ে ওই জান্নাতের জন্য তোমরা পাগল পারা হইয়া যাইতা। প্রিয় ভাইয়ের আমার, বন্ধুরা আমার, হে আমার কুষ্টিয়ার মুসলমান বাবারা, হে আমার মিরপুর থানার এলাকার মুসলমান বাবারা, হে আমার যুবক ভাই, হে আমার বৃদ্ধ বাবাজিরা, হে আমার পর্দার অন্তরে মা বোনেরা, গভীর মনোযোগ দিয়া শুনবা গো, কারণ হেদায়াত কিন্তু নবীর হাতও আল্লাহ দান করেন না, হেদায়াত কিন্তু বক্তার হাতও আল্লাহ দেননি। তাহলে আরেকবার উঁচু আওয়াজে জবানটা নাড়াইয়া মুসলমান হিসাবে শরীরের শক্তিটুকু ব্যয় করি, আরে যুবক সবাই উঁচু আওয়াজে বলো গো, হেদায়াতের মালিক কে? হেদায়াতের মালিক কে? তাই না? হ্যাঁ, নবী আমার বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, অল্প আমলেই নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। ওরে আম্মা জানেরা, মাইকের আওয়াজটা দিলের সঙ্গে লাগাইয়া রে মাগো, কথাগুলা শ্রবণ করতে থাকো রে মাগো। একটা কথার উপরে যদি আমল করতে পারো গো, নাজাত দিয়া আল্লাহ তোমাকে আমাকে জান্নাত দিয়া দেবে। তাহলে সবাই বলে, জান্নাত কি ভালো জায়গা না খারাপ জায়গা? কথা কান, ভালো জায়গা না? এই জান্নাতে কারা যাইবে? যারা সুদখোর, ঘুষখোর, হারামখোর, জিনাখোর, মিথ্যাখোর, তাদের জন্য কি আল্লাহ জান্নাত বানায় রাখছে? কথা কান।
এই জান্নাতে কারা যাবে রে বাবা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলো গো নবী গো, গোটা পৃথিবীর মানুষদেরকে জানাইয়া দেন, যাদের ভিতরে একটা চমৎকার সুন্দর আমল থাকবে, ভালো একটা ঈমান থাকবে রে, আমি আল্লাহ তাদেরকে জান্নাত দান করব। কিন্তু ভাইয়ের আমার, বন্ধুরা আমার, ঈমান আছে কিন্তু আমল নাই, তারে কি জান্নাত দিবে? ঈমান আছে কিন্তু আমল নাই, তারও আল্লাহ জান্নাত দেবেন না। আবার আমল আছে কিন্তু ঈমান নাই, তারও আল্লাহ জান্নাত দেবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, যাদের উপরে ভালো একটা ঈমান থাকবে রে, যাদের ভিতরে আমল থাকবে রে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে এই জান্নাত দান করব। এই জন্য ভাইয়ের আমার, বন্ধুরা আমার, জান্নাত অনেক সুন্দর জায়গা। ওই জায়গার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন ঢুকাইবেন, একবার ঢুকাইবেন আর কোনোদিন বের করবেন না। জান্নাতের ভিতরে আমার মাওলায় অনেক নাজ নিয়ামত রাখছে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের ভিতরে এক একটা ফলের ভিতরে এক এক রকমের মজা লাগাইয়া দিছে। এত সুন্দর মজা হবে গো, বান্দা বান্দি একবার খাইবে আর কোনোদিন ক্ষুধা লাগবে না। জোরে কোন সুবহানাল্লাহ। জান্নাতি মানুষ কোনোদিন দুঃখ কেলেশ দেখবে না, কোনো দুঃখ বেদনা দেখবে না রে মুসলমান বাবারা। জান্নাতি মানুষগুলোর পক্ষ থেকে, আল্লাহর পক্ষ থেকে তাদের প্রতি নাজিল হইতে থাকবে, সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। শুধু আল্লাহর পক্ষ থেকে সালাম আর শান্তি আর শান্তি। জোরে কন্যা সুবহানাল্লাহ। ভাইয়ের আমার, বন্ধুর আমার, গভীর মনোযোগ দিয়া শোনো রে যুবক, ওই জান্নাত এত সুন্দর জান্নাত, ওই জান্নাতে আল্লাহ পাক রব্বুল আলামিন কোনো মুরব্বিকে রাখবে না, আর চুল পাকা দাড়ি পাকা বাবাদেরকে আল্লাহ রাখবেন না। 80 বছরের বুড়াকে আল্লাহ রব্বুল আলামিন 100 বছরের মুরব্বিকে আল্লাহ পাক রব্বুল আলামিন 18 বছরের নওজোয়ান বানাইয়া দেবেন। জোরে কোন সুবহানাল্লাহ। ও আমার মুসলমান বাবারা, তাহলে সবাই জবানটা নাড়াইয়া উঁচু আওয়াজে বলো, ওই জান্নাত কি আমাদের দরকার আছে? তাহলে হাত জাগায় দেখি, নারায়ে তাকবীর। আল্লাহ তাআলা সবাইকে ওই জান্নাতে যাওয়ার মতন তৌফিক দান করুক। জোরে বলেন আমিন। কুল্লু মান আলাইহা ফান। ভাইয়ের আমার, বন্ধুর আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীটা একদিন ফানা করে দেবে। কথা কন ঠিক কি না? ফানা করবেন কে? আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীটা একদিন ফানা করে দেবে, কিছুই পৃথিবীতে রাখবে না রে যুবক। আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীর জমিনে অনেক অগণিত অজস্র ফেরেশতা বানাইছেন, তাদের ভিতর থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন বড় বড় 4 জন ফেরেশতা বানাইছেন। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। ও আমার মুসলমান বাবারা, গভীর মনোযোগ দিয়া শোনো রে যুবক, এদিক সেদিক নড়াচড়া করবা না রে যুবক। এই 4 জন ফেরেশতাকে আল্লাহ পাক রব্বুল আলামিন এক একটা বড় বড় বিশিষ্ট কাজ দিয়েছেন। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিয়েছেন, হযরত মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকেও দিয়েছেন, হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকেও দিয়েছেন, হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বড় একটা দায়িত্ব দিয়েছেন রে বাবা। আল্লাহ পাক রব্বুল আলামিন যেদিন এই পৃথিবীটা ধ্বংস করিয়া ফালাইবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইসরাও ওই দিন বাঁচাবার মালিক কে? পিছনে ভাইরা কইছেন তো, ওই দিন বাঁচাবার মালিক কে? জোরে কান কে? ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন এই কিয়ামত সম্পর্কে অগণিত আয়াতে আল্লাহ তাআলা জানাই দিতেছেন। বিসমিল্লাহির রহমানির রহিম।
আল কারিআতু মাল কারিআ ওয়া মা আদরাকা মাল কারিআ। আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য সূরার ভিতরে কিয়ামত সম্পর্কে জানাইয়া দিতেছে, পৃথিবীর মানুষ ভালো কইরা শোনো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইযা সুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা। আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য সূরার ভিতরে কিয়ামত সম্পর্কে জানাইয়া দিতেছেন, ইযাস সামাউ ফাতারাত ওয়া ইযাল কাওয়াকিবু তাসারাত। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর হুকুমে আহারে যখন এই পৃথিবীটা ধ্বংস হইতে থাকবে রে বাবা, পাহাড় পাহাড়ের জায়গায় থাকবে না, পর্বত থাকবে না, নদী নালা থাকবে না, সাগর মহাসাগর আটলান্টিক সাগর কিছুই থাকবে না রে বাবা, বড় বড় উঁচু উঁচু পাহাড় থাকবে না রে যুবক, তোমাদের কুষ্টিয়া শহরে বড় বড় বিল্ডিং গুলো থাকবে না, ওই ঢাকার শহরে গুলশান বনানীর ভিতরে 10 তলা 20 তলা বিল্ডিং গুলো থাকবে না রে বাবা, আমাদের বরিশালের বড় বড় বিল্ডিং গুলো থাকবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, ওগো আজরাইল ভালো কইরা শোনো, দুনিয়ার জমিনে কোনো হাইওয়ান, কোনো জানোয়ার, কোনো কীট পতঙ্গ, কোনো মানুষ থাকতে পারবে না, অর্থাৎ যার দেহের ভিতরে প্রাণ আছে রে, এই প্রাণওয়ালা মানুষদেরকে কার হুকুমে ধ্বংস করে দেবে? জোরে কর। আল্লাহর হুকুমে ধ্বংস করে রে দিবে রে বাবা। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর হুকুম পাওয়া মাত্র মানুষের জীবনটা কেড়ে নেওয়া শুরু করবে। ওরে যুবক ভালো কইরা শোনো রে যুবক, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, যার দেহের ভিতরে প্রাণ আছে রে, এই প্রাণওয়ালা মানুষদেরকে মুহূর্তের ভিতরে আল্লাহর হুকুমে আজরাইলের হাতে ধরা দিয়া সবাইরে ধ্বংস করিয়া দেবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, শক্ত পাহাড় খনন করিয়া যদি সিন্ধুকের ভিতরে পালায়ন করো, সেখানেও মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম হাজির হয়ে যাবে, থাকতে পারবা না রে যুবক। ও কুষ্টিয়ার মুসলমান বাবারা, কেউ থাকতে পারবা না রে বাবা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, আজরাইল কি আছে এখন বলো? বলে হযরত জিব্রাইল আছে। বলে আর কি আছে? বলে তারও ধ্বংস করে দাও। হযরত জিব্রাইলও ধ্বংস করিয়া দেবে। বলে আর কি আছে? বলে হযরত মিকাইল আছে। বলে মিকাইলও থাকতে পারবে না। বলে আর কি আছে? বলে আরে হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আছে। বলে তারও ধ্বংস করে দাও, তিনিও থাকতে পারবে না। বলে এখন কি আছে? বলে আছে আমি শুধু আজরাইল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, ওগো আজরাইল তুমিও থাকতে পারবা না। ও আমার কুষ্টিয়ার মুসলমান বাবারা, জবান দিছে আমার আল্লাহ, জবানটা নাড়াইয়ে একটু উঁচু আওয়াজে সবাই বলো, থাকবেন কে? সবাই কইছেন থাকবেন কে? থাকবেন আমার আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, আজরাইল তুমিও থাকতে পারবা না। আল্লাহ পাক রব্বুল আলামিন সেকেন্ডের ভিতরে, মুহূর্তের ভিতরে সব ধ্বংস করিয়া দেবে রে যুবক, দুনিয়া থাকবে না রে যুবক। আল্লাহ পাক রব্বুল আলামিন একটা হাসরের ময়দান কায়েম করিয়া ফেলাইবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের এই হাসরের ময়দানটা কোথায় হবে রে বাবা? আল্লাহ পাক রব্বুল আলামিনের এই হাসরের ময়দানটা হবে সিরিয়ার জমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন ফজরের নামাজের পরে তিনার ইজলাসে বসিয়া তিনি বিচার করতে থাকবে রে বাবা। জোহরের নামাজের আগে আমার আল্লাহর বিচারটা শেষ হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন যেদিন হাসরের ময়দান কায়েম করিয়া ফেলাইবে রে যুবক, ওই ময়দানের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন আরে যখন মানুষগুলা পিপিলিকার মতন কবর থেকে উঠতে থাকবে রে, দুপলা গাছ যেইভাবে জমিন থেকে গজায় রে বাবা, ওইভাবে মানুষগুলো হাসরের ময়দানে উঠতে থাকবে। এই প্রসঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন এক জায়গায় মহাগ্রন্থ কোরআনুল কারীমের ভিতরে জানাই দিতেছেন, ওয়ানুফিখা ফিস
সুরি ফাইদা হুম মিনাল আজদাথি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন। মানুষগুলা কবর থেকে উঠতে থাকবে রে বাবা। এদিকে আল্লাহ অর্ডার করবেন, ওগো ইসরাফিল দ্বিতীয়বার তোমার আবার সিংহা নামক বাঁশিটা বাজাইতে থাকো। আল্লাহর হুকুমে হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহা নামক বাঁশিটা এমন ভাবে বাজাইতে থাকবে রে বাবা, মানুষগুলা কবর থেকে উঠতে থাকবে রে যুবক। কোনো কিছু থাকতে পারবে না রে যুবক। কে 100 বছর আগে মারা গেল, কে 1000 বছর আগে মারা গেল, কে 50,000 বছর আগে মারা গেল, কে কোন জায়গায় মারা গেছে রে বাবা। আল্লাহ পাকের হুকুমে সবাই হাসরের ময়দানে উঠতে থাকবে। খারাপ লাগে আপনাদের? ও তুই এই দুনিয়ার মায়ায় পরে করছ কত বাহানা, এই যে নয় তোর আসল বাড়ি, কবর যে তোর আসল ঠিকানা। থাকতে পারবেন? কথা কান, থাকতে পারবেন? তাহলে আমার সাথে সবাই বলেন, এ যুবক বলো, ও তুই এই দুনিয়ার মায়ায় পরে করছ কত বাহানা, এই যে নয় তোর আসল বাড়ি, কবর যে তোর আসল ঠিকানা। ভাই বেরাদার যারাই ছিল একে একে সব হারালো, তুমি আমি কেউ রব না, তুমি আমি কেউ রব না, যেতে হবে রওয়ানা, এই যে নয় তোর আসল বাড়ি, কবর যে তোর আসল ঠিকানা। একটু জোরে আল্লাহু আকবার বলা যাবে? আর জোরে বলেন আল্লাহু আকবার। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, মানুষগুলো কবর থেকে পিপিলিকার মতন বেয়ে বেয়ে হাসরের ময়দানে উঠতে থাকবে রে যুবক। কারো শরীরের ভিতরে কোনো বস্ত্র থাকবে না, খাতনাবিহীন মানুষগুলো হাসরের ময়দানে দাঁড়াইয়া যাইবে। গায়ের ভিতরে কোনো জামা কাপড় থাকবে না রে যুবক, মাথার ভিতরে কোনো হেলমেট থাকবে না রে যুবক। উলাঙ্গ অবস্থায় সবাই হাসরের ময়দানে দাঁড়াইয়া যাইবে রে। ওই ময়দানে তুমি দাঁড়াবা, আমিও দাঁড়াবো। তোমার এই বা কি উপায় হবে রে? আমার এই বা কি উপায় হবে রে যুবক? এই কিয়ামত সম্পর্কে মায়ার নবীকে একদিন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, নবী গো, কিয়ামতের ময়দানে আমরা মহিলারাও কি উলঙ্গ হয়ে উঠব? মায়ার নবী ডাক দিয়া বলে, আয়েশা ভালো কইরা শোনো, ওগো আয়েশা ভালো করে শুনে নাও আয়েশা। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাকুম মাহশুরুনা ইয়াউমাল কিয়ামা হুফাতান উরাতান গুরুলা। ওরে আয়েশা, কিয়ামতের ময়দানে মানুষগুলা ল্যাংটা, কারো শরীরের ভিতরে কোনো বস্ত্র থাকবে না, খাতনাবিহীন পায়ের ভিতরে কোনো খরম থাকবে না রে আয়েশা, মাথার ভিতরে কোনো হেলমেট থাকবে না। মায়ার নবী এই কথা বলার পরে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুই চোখের পানি ছেড়ে দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিয়ামতের ময়দানে আমরা মহিলারা কি, আমরা মহিলারাও কি, আমরা কিয়ামতের ময়দানে উলঙ্গ হয়ে উঠব, বস্ত্রবিহীন উঠব। মায়ার নবী বলে, আয়েশা তোমরাও কিয়ামতের ময়দানে উলঙ্গ হয়ে দাঁড়াবা। কারণ আয়েশা, কিয়ামতের ময়দানে মানুষগুলা উপরের দিকে তাকাইয়া থাকবে, নিচের দিকে তাকাবার কোনো সুযোগ হবে না। ওরে যুবক, ওই ময়দানে সমস্ত নবীরা বলবে, ইয়া নাফসি, আমারে বাঁচাও। মুসা নবী বলো, ঈসা নবী বলো, ইব্রাহিম খলিলুল্লাহ বলো গো, সমস্ত নবীরা বলবে, ইয়া নাফসি, ইয়া নাফসি, আমারে বাঁচাও,
আমারে বাঁচাও, আমারে বাঁচাও। তোমার এই বা কি উপায় হবে রে, আমার এই বা কি উপায় হবে রে। কিয়ামতের ময়দানটা থর 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 থরাইয়া কাঁপতে থাকবে রে যুবক। আল্লাহ পাক রব্বুল আলামিন এমন ভাবে হুঙ্কার দিতে থাকবে, আর কিয়ামতের ময়দানটা থর 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 থরাইয়া কাঁপতে থাকবে রে বাবা। এই মর্মে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লিমানিল মুলকুল ইয়াউম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, আজকে রাজত্ব কার? কেউ কোনো আর জবাব দেবে না, কোনো শব্দ করবে না। ডাইনের থেকেও কোনো আওয়াজ আসবে না রে যুবক, বামের থেকেও কোনো আওয়াজ আসবে না, পিছনের থেকেও কোনো আওয়াজ আসবে না, সামনের থেকেও কোনো আওয়াজ আসবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, কই নমরুদ, কই ফেরাউন, কই সাদ্দাত, কই কারুন, কই হামান, কই ইসলামের বিদ্বেষেরা, কই আমার কোরআনের শত্রুরা, কই আমার ইসলামের শত্রুরা? আয় আজকে পারলে আমি আল্লাহর সামনে ক্ষমতা দেখা। সমস্ত মানুষগুলা স্তব্ধ হয়ে যাবে রে বাবা, কেউ কোনো কথা বলবি না। কোনো আওয়াজ যখন না আসবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ তাআলা বলবেন, আজকে রাজত্ব হলো মহারাগের রাগান্বিত আমি আল্লাহ। কার? ওই দিন বিচার করবেন কে? কথা কন, বিচার করবেন কে? আল্লাহ হবেন হাকিম, উকিল হবেন নবী মুহাম্মাদুর রাসূল। একটু জবান খুলে বলেন, নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনাদের কি খারাপ লাগে? থাকবেন সবাই? সবাই থাকবেন? আচ্ছা দেখি দি কে কে থাকবেন না। ওই ভুলে কইয়া ফেলাইছে, কি কইছি কথা বলেন না। আখেরি মোনাজাত পর্যন্ত কে কে থাকবেন? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। একটু হাত নাড়া দেন, আল্লাহ কবুল করুক। জোরে বলেন আমিন। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, তাহলে কিয়ামতের ময়দানে বিচার করবেন আমার আল্লাহ, আর উকিল হবে নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলে হাকিম কত ভালো রে, বলে উকিলও তো তত ভালো। হাকিমও কোনো ঘুষ খাবে না, আর উকিলও কোনো ঘুষ খাবে না। ওই দিন আমার আল্লাহ বিচার করবেন। আমার আল্লাহর বিচার ফিরাবার পৃথিবীর কেউ আছে নাকি বলেন? আছে? আল্লাহ পাক রব্বুল আলামিন এই কিয়ামত সম্পর্কে এক জায়গায় আল্লাহ তাআলা জানাইয়া দিতেছেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, ওগো গোটা দুনিয়ার মানুষ মণ্ডলী, তোমরা সকলেই আমি আল্লাহরে ভয় করো। এরে বাবা, এরে বন্ধু, এরে ভাই, এরে আমার মুসলমান বাবারা, কেন আল্লাহরে ভয় করবেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, হে গোটা দুনিয়ার মানুষ, ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। কিয়ামতের ময়দানের হুঙ্কার, কিয়ামতের ময়দানের গর্জন, কিয়ামতের ময়দানে প্রকম্পন, কিয়ামতের ময়দানের ভূমিকম্প খুব মারাত্মক হবে রে বাবা। ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিয়াতিন আম্মা আরদাআত ওয়া তাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, কিয়ামতের ময়দানে দুধদাইনি মা তার বাচ্চারে ভুলে যাবে, গর্ভধারণীর মার বাচ্চাগুলো অটোমেটিক খালাস হয়ে যাবে, মানুষগুলো নেশাগ্রস্ত হয়ে যাবে রে বাবা। মানুষগুলো ডানেও গাড় ফিরাইতে পারবে না রে কুষ্টিয়ার মুসলমান বাবারা, বামেও গাড় ফিরাইতে পারবে না। মানুষগুলা অস্থির হয়ে যাবে রে বাবা। মানুষগুলা শুধু বলবে, আল্লাহ বাঁচাও,
দাও, ওই ময়দানে তুমিও দাঁড়াবা, আমিও দাঁড়াবো, আমার বাবা দাঁড়াবে, আমার মা দাঁড়াবে, আমার ভাই দাঁড়াবে, আমার পরিবার পরিজন সবাই ওই ময়দানে দাঁড়াবে। ওরে যুবক, ওই ময়দানে আমার এলাকার মেম্বার সাহেব দাঁড়াইবে, ওই ময়দানে চেয়ারম্যান সাহেব দাঁড়াবে, ওই ময়দানে জজ ব্যারিস্টার উকিল মুক্তার সবাই দাঁড়াবে। ওই ময়দানে কেউ কথা বলতে পারবে না। জবান দিছে আমার আল্লাহ, জবানটা নাড়াইয়া আর একবার সবাই উঁচু আওয়াজে বলো, ওই ময়দানে হুকুম ও ওই ময়দানে কথা চলবে কার? আরো জোরে বলেন, ওই ময়দানে কথা চলবে কার? আল্লাহ পাক রব্বুল আলামিনের হুমকারে হুমকারে বাবা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, ও ফেরেশতার দল, এই যে দুনিয়ার থেকে এই যে সূর্যটা দেখা যাচ্ছে 9,30,00,000 মাইল দূরে, হাসরের ময়দানে ফেরেশতারা টেনে টেনে সূর্যটাকে নাফরমান বেঈমান সুদখোর ঘুষখোর হারামখোর জেনাখোর মিথ্যাখোরের মাথার উপরে যখন এই সূর্যটা যখন আনিয়া যখন উব্বুরাইয়া ফালাইয়া দেওয়া হইবে রে, সূর্যের গরমে গরমে মাথার মগজগুলো ভাতের মারের মতন উতলাইয়া পড়তে থাকবে রে বাবা। একদল নাফরমান বেঈমানেরা তা ছাটিয়া ছাটিয়া খাইবে রে যুবক। ওই ময়দানে কয়দিন দাঁড়াইয়া থাকবা রে যুবক? একদিন না, 1 বছর না, 10 বছর না, 1000 বছর না, কয়দিন দাঁড়াইয়া থাকবা? এই মর্মে আল্লাহ পাক রব্বুল আলামিন মহাগ্রন্থ কোরআনুল কারীমের ভিতরে জানাইয়া দিতেছেন, ইয়াউমিন কানা মিকদারুহু 50 আলফা সানা, 50 আলফা সানা, 50 আলফা সানা। একটা পায়ের তালুর উপরে 50,000 বছর দাঁড়াইয়া থাকা লাগবে রে যুবক। কেমনে দাঁড়াবো? দিলটা নরম কইরা দাও। দেখনি 2টা ফোঁটা চোখের পানি আনতে পারো কিনা রে বাবা? কারণ পৃথিবীর মানুষের কিন্তু চোখের পানির বড় দাম। হাসরের ময়দানে সমস্ত মানুষ তো ইয়া নাফসি ইয়া নাফসি বলতে থাকবে, কিন্তু যুবক তোমার নবী আমার নবী উম্মতের দরদি নবী গো, আল্লাহ পাকের মাকামে মাহমুদ নামে একটা বরকতপূর্ণ জায়গা থাকবে রে বাবা। ওই জায়গার ভিতরে মায়ার নবী অজরে সেজদায় পরে কান্না করবে আর বলবে, ও আল্লাহ আমার উম্মত, ও আল্লাহ আমার উম্মত, আমার উম্মত, আমার উম্মত। আল্লাহ আমার একটা উম্মত যদি জাহান্নামে খেয়ে ফেলে, আমি তোমার পাকে জাতের কসম খাইয়া বলতেছি, আমি নবী তোমার জান্নাতে যাব না। এদিকে জাহান্নামের ভিতরে গিরিম গিরিম আওয়াজ দিতে থাকবে রে যুবক, হাল মিম মাজিদ। জাহান্নামের ভিতরে গিরিম গিরিম আওয়াজ দিতে থাকবে, ভয়ঙ্কর আওয়াজ দিতে থাকবে রে বাবা। 70,000 ফেরেশতারা জাহান্নামকে শিকল দিয়ে টেনে রাখতে পারবে না রে বন্ধু। মায়ার নবী বলবে, ও আল্লাহ জাহান্নাম ফিরো। যেইভাবে জাহান্নাম কিয়ামতের ময়দানে লাফায়া লাফায়া সামনের দিকে অগ্রসর হচ্ছে, আমার একটা উম্মত যদি জাহান্নামে খেয়ে ফেলে রে, আমি নবী কিন্তু তোমার জান্নাতে যাব না। এ যুবক, ওই দিন মায়ার নবী সেজদায় পরে ওয়াজরে কান্না করতে থাকবে। মায়ার নবীর কান্না দেখিয়া ফেরেশতারাও কান্না করতে থাকবে। ফেরেশতারা বলবে, ও আল্লাহ তোমার নবীরে আর কত কান্না করাবা? এতিম নবীরে বহু কান্না করাইছ, মা নিয়া গেছো ছোটবেলায়, বাবা নিয়া গেছো এতিম নবীকে। দুয়ারে মক্কার জমিনে আস্তে আস্তে নবী বড় হইল গো, তায়েফের ময়দানে নিয়া নবীরে মারি খাওয়াইছো। বেঈমানেরা নবীরে মারতে মারতে রক্তাক্ত করিয়া ফালাইছে, এই নবীরে আর কত কান্না করাবা? ফেরেশতারা বলে, আল্লাহ ওহুদের ময়দানে নিয়া বেঈমানের হাতের মারি খাওয়াইছো, এই নবী ওহুদের ময়দানে বেঈমানেরা মারতে মারতে লোহার হেলমেট ভেঙ্গে আর লোহার করা মায়ার নবীর মাথার ভিতরে ঢুকাইয়া দিছে। এই নবী 3 দিন পর্যন্ত পেটের ভিতরে শীতল পাথর বেঁধে মক্কার অলি গলিতে ঘুরতো। আর কত কান্না করাবা? নবী
নবীর কান্না দেখিয়া আমার মাওলার রহমতের দরিয়ার ভিতরে জোশ মেরে যাবে। একটু জোরে কি আল্লাহু আকবার বলা যাবে? একটু জোরে আল্লাহু আকবার বলেন। মায়ার নবীর কান্না দেখিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, ও আমার বন্ধু গো, ও আমার প্রিয় রসুল, ও আমার প্রিয় হাবিব, আপনি কানবেন না। আপনার কান্না আমি আল্লাহর সহ্য হয় না। আপনি যদি কান্না করেন রে নবী গো, আমি আল্লাহ সহ্য করতে পারি না। মায়ার নবীর কান্না দেখি আমার মাওলার রহমতের দরিয়ার ভিতরে জোশ মেরে যাবে রে বাবা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, ও গো নবী গো, আপনার মাথাটা সিজদা থেকে ওঠান, আপনি কানবেন না রে নবী গো। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। মায়ার নবী কান্না মাকা চেহারাটা নিয়া যখন হাসরের ময়দানে দাঁড়াইয়া যাবে রে যুবক, মায়ার নবী ওই দিন কি আর নিজের মেয়ে ফাতিমারও ডাক দিবেন না। মায়ার নবী ওই দিন তার সহধর্মণী আম্মা জান আয়েশা সিদ্দিকারও ডাক দেবেন না, তার সহধর্মণী হযরত খাদিজারও ডাক দেবেন না, তার নাতি হযরত হাসাইন আর হোসাইনকেও ডাক দেবেন না। মায়ার নবী বলবে, কোথায় আমার আবু বকর, কোথায় আমার বেলাল, কোথায় আমার ওমর, কোথায় আমার ওসমান? ওগো সাহাবারা তোমরা এদিকে আসো। মায়ার নবী সাহাবীদেরকে ডেকে ডেকে বলবে, ও সাহাবারা রে, আমার উম্মতদেরকে তোমরা শাফাআত করিয়া সোজা মাওলার বেহেশতে নিয়ে যাও। ওরে যুবক, এই কিয়ামতের ময়দানের জন্য তোমার নবী আমার নবী উম্মতের দরদি নবী গো, মা হারা নবী, বাবা হারা নবী গো, আল্লাহর সামনে কিয়ামতের ময়দানে কেউ কোনো কথা বলতে পারবে না। একমাত্র শুধুমাত্র কেবলমাত্র কথা বলবেন তোমার নবী আমার নবী মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ যুবক, কিয়ামতের ময়দানে ওই জাহান্নামকে 70,000 ফেরেশতারা শিকল দিয়া ধইরা রাখতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, গো নবী গো, এই পানিটুকু জাহান্নামে আপনি নিক্ষেপ করেন অথবা জাহান্নামের দিকে ছিটাইয়া দেন। যখন মায়ার নবী ওই পানিটুকু জাহান্নামের দিকে ছিটাইয়ে দেবে রে বন্ধু, জাহান্নাম পিছনের দিকে দৌড় দিতে থাকবে। কারণ যেই জাহান্নামকে 70,000 ফেরেশতারা শিকল দিয়ে টেনে রাখতে পারলো না, ওই পানিটুকু পাওয়া মাত্র জাহান্নাম পিছনের দিকে দৌড় দিল। মায়ার নবী ডাক দিয়া বলবে, ও আল্লাহ, এটা কোন দরিয়ার পানি দিলা, কোন আহমদ আটলান্টিক মহাসাগরের পানি দিলা রে, কোন দরিয়ার পানি দিলা, কোন সমুদ্রের পানি দিলা, কোন আবাহায়াতের পানি দিলা, কোন ঝমঝমের পানি দিলা রে আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, ওগো নবী গো, এটা কোনো আটলান্টিক মহাসাগরের পানি না, এটা কোনো ঝমঝমের পানি না, এটা কোনো আবাহায়াতের পানি না, এটা কোনো টিউবওয়েলের পানি না, এই পানিটা হইল তোমার উম্মতের চোখের পানি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তোমার উম্মত মাঝে মধ্যে গুনাহ করছে। ওরে যুবক, মায়েরে কষ্ট দিছ রে যুবক, বাবারে কষ্ট দিছ রে যুবক। ও আবার কুষ্টিয়ার মুসলমান বাবারা, বয়ানটা ভালো করে রেকর্ড করে নিতে পারো রে বাবা। হেদায়েত কিন্তু বক্তার হাতেও নয়, হেদায়েত কিন্তু নবীর হাতেও আল্লাহ দান করেন না। আর একবার জবানটা নাড়াইয়া সবাই বলেন, হেদায়েতের মালিক কে? আর জোরে ডাক দিয়া বলেন, হেদায়েতের মালিক কে? মায়ার নবীকে আল্লাহ তাআলা বলবে, নবী গো, এই পানিটা কোনো দরিয়ার পানি না, কোনো ঝমঝমের পানি না, কোনো আবাহায়াতের পানি না, এই পানিটা হইল আপনার উম্মতের চোখের পানি। কারণ নবী গো, আপনার উম্মত মাঝে মধ্যে গুনাহ করার পরে আরে তিনরা আবার অনুতপ্ত হইয়া ভুল স্বীকার কইরা আরে আল্লাহর দিকে তাকাইয়া আবার নামাজের মুসাল্লায় দাঁড়াইয়া ফজরের নামাজটাও পড়ছে, জোহরের নামাজটাও আদায় করছে, এশারের নামাজটাও আদায় করছে। আর এশারের নামাজ পড়ার পর রে মালিক, ও নবী গো, তোমার
উম্মাত আবার কি করলো, নামাজের মুসাল্লায় দাঁড়াইয়া দুটো হাত আমি আল্লাহর দিকে বাড়াইয়া দিয়া কয়, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। দুই চোখের পানি ছেড়ে দিছে রে নবী গো, এই পানিটা আমি বেহুদা ফালাইয়া দেই না, এই পানিটা বড় আমানত কইরা রাখছি, বড় হেফাজত কইরা রাখছি রে নবী গো। এই পানিটা হইল আপনার উম্মতের চোখের পানি। ওরে যুবক, আমার বয়ানটার লম্বা হবে না রে যুবক, একটু পরে আমি চলে যাব রে যুবক। কে মানবা কে মানবা না আমি জানি না রে যুবক। এখনো যারা নামাজটা পড়তে পারো না রে যুবক, এই 2 দিন গোরস্থানের উদ্যোগে 2 দিন ব্যাপী তাফসিরুল কোরআন মাহফিল মিলাইছে রে যুব সমাজ। কেন নামাজ পড়বা না? নামাজ ছাড়া কোনো মানুষ জান্নাতে যেতে পারবে না রে বাবা। এই জন্য নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সাহাবীদেরকে ডেকে বললেন, ওগো সাহাবারা রে, কোন বান্দা বান্দি যদি 5 বেলার নামাজ আদায় করতে পারে, মহান আল্লাহ, মহান রব্বে কারিম তারে 5টা পুরস্কার দান করবেন। 1 নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন তার রিজিকের জিম্মাদারি নিয়ে যাবেন। 2 নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন তার কবরে রাজা হটাই দেবেন, সুবহানাল্লাহ। 3 নম্বরে আল্লাহ রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে আমলনামা ডাইন হাতে দিয়া দেবে রে। 4 নম্বরে 30,000-এর পুলসিরাত আল্লাহ তাআলা পার করাইয়া দিবেন রে বাবা। 5 নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দা বান্দিকে বিনা হিসাবে জান্নাতে ঢুকাইয়া দিবেন। ওরে বাবা, এই ময়দান থেকে ওয়াদা কইরা যাও রে যুবক, জীবনে আর নামাজ কামাই দিবানো, মার মনে কষ্ট দিবা না, বাবার মনে কষ্ট দিবা না রে যুবক। মদ খাবা না, গাঁজা খাবা না, ইয়াবা খাবা না, নেশা দ্রব্য খাবা না রে যুবক। মাথার ভিতরে রসুলের সুন্নাতটা লাগাইয়া দেবা, লিবাসুত তাকওয়া যালিকা খায়র, গায়ের ভিতরে রসুলের সুন্নত জামাটা ঢুকাইয়া দেবা রে যুবক। 5 বেলার নামাজ পড়বা রে। ওরে যুবক, যদি মুনাফিকি না থাকে, খাটি নিয়াইতে কোন কোন যুবক মৃত্যুর আগ পর্যন্ত 5 বেলার নামাজ পড়বা, জবানের হেফাজত করবা। কোন কোন যুবক আছো কুষ্টিয়ার যুবক বাইরে, 2টা হাত আমার মাওলার একটু দেখাইয়া দাও। নারায়ে তাকবীর, একটু হাত নাড়া দান, নারায়ে তাকবীর, একটু হাত নাড়া দান, নারায়ে তাকবীর। আল কোরআনের আলম, আল হাদিসের আলম, কোরআন আছে যেখানে, আলেম ওলামা যেখানে, কোরআন নাই যেখানে, নারায়ে তাকবীর। আল্লাহ তাআলা সবাইকে বোঝার এবং আমল করার তৌফিক দান করুক। জোরে জোরে বলেন আমিন। খারাপ লাগে আপনাদের কথা কোন? খারাপ লাগে? চলবে চলবে, এই সবাই কথা চলবে। বড় কষ্ট কইরা আইছি মিয়া, কালকে ওয়াজ করছি কই জানেন, এই আমাদের দক্ষিণবঙ্গ ভোলা সরফেশন কয়, আমরা অনেকেই বই পুস্তকে দেখছেন, ভোলা ডিস্ট্রিক্ট একটা দ্বীপ এলাকা, চতুর্দিকে নদী। মাহফিল করার পরে আবার স্পিরিট বোর্ডে বরিশাল আইসা বাসে চড়ে আপনাদের কুষ্টিয়ায় আসলাম। সবাই বলেন আলহামদুলিল্লাহ। সব কিছু করার মালিক কে? না আপনাদের ইসলামের ধর্ম আর আমাদের বরিশালের ধর্ম 2 রকম নাকি? আপনাদের ধর্ম আমাদের ধর্ম সব এক না? আপনাদের কোরআন আর আমাদের কোরআন কি আলাদা? আপনাদের কোরআন যেইটা, আমাদের কোরআনও সেইটা, কি বলেন ঠিক কিনা? আপনারা যেই নবীরে মানেন আমরাও তো সেই নবীরে মানি, কথা কান ঠিক কিনা? আমার নবীরে যেই সমস্ত বেঈমানেরা ও কুষ্টিয়ার যুবক মাজার ভিতরে গামছা লাগাইয়া আমার নবীরে যারা গালি দেবে, লুবি কইবে, এই শরীরের ভিতরে রক্ত থাকা অবস্থায় ওই বেঈমানকে আমরা এই বাংলার জমিনে কোমর খাড়া করে দাঁড়া হতে দেব না। কোন কোন যুবক আছো নারায়ে তাকবীর? হ্যাঁ, আমার নবীরে গালি দেবে আর আমি আপনার আমি দাঁড়ায় দাঁড়ায় দেখবো, এটা কি কোনোদিন হতে পারে?
আমার মারে গালি দাও, কোনো সমস্যা নাই, আমার সমস্যা নাই। যদি শক্তি থাকে প্রতিশোধ নেব, যদি শক্তি না থাকে প্রতিশোধ নেব না। ওরে বাংলাদেশের মুসলমান ভালো কইরা শোনো, এ বেঈমানের দল, হে মুনাফিকের দল ভালো কইরা শোনো। আমার নবীরে গালি দিবা, আরে আমার নবীরে লুবি কবা। কে আওয়ামী লীগ করো, কে বিএনপি করো রে, কে জাতীয় পার্টি করো, কে চরমুনাই করো, কে জামাত করো, কে হেফাজত করো, খেলাফত করো, এগুলো আমরা কোনো কিছু দেখবো না। সমস্ত মুসলমান ঐক্যবদ্ধ হইয়া বেঈমানের বিরুদ্ধে আমরা লড়াই করতে রাজি আছি। কোন কোন যুবক রাজি আছো? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ সবাইকে বোঝার এবং আমল করার তৌফিক দান করুক। জোরে বলেন আমিন। ভয় করে আমাগো? হ্যাঁ, বহু বুঝান বুঝাইছিলাম, বহু বুঝান বুঝাইছিলাম। আলেমদেরকে ধইরেন না, কোরআনের বিপক্ষে যাইয়েন না, নবীর বিপক্ষে যাইয়েন না, ইসলামের বিপক্ষে যাইয়েন না। আমরা আলেমরা বহু বুঝান বুঝাইছি, সংসদের ভিতরে কোরআনের বিপক্ষে আইন পাশ কইরেন না। আমাদের কথা না শোনার কারণে আলেমদেরকে বহু জ্বালান জ্বালাইছে, আলেমদের হাতের ভিতরে রশি লাগাইছে, পায়ের ভিতরে শিকল লাগাইয়া জেলখানার ভিতরে আবদ্ধ করিয়া আর বছর টু বছর জেলখানা কারাগারের ভিতরে রাখছে। আমরা বহু চোখের পানি ফালাইছি, কারণ চোখের পানি ফালাইছি কবুল কইরা নিছে কে? এই কোরআনের সঙ্গে বেয়াদবি করার কারণে দুপুরের খানা না খাইয়া ইন্ডিয়া পালাইতে বাধ্য হয়েছিল, ঠিক কি না? আমাকে ভয় করতে আছে না? আমার তো ভয় নাই, কারণ মানুষের জীবন এবং মরণ কয়বার? আসতে কন্দি কয়বার? আরো জোরে, আরো জোরে। তো মরবো তো মরবো, কুকুর হয়ে মারা যাব না, বেঈমান হয়ে মারা যাব না, মুনাফিক হয়ে মারা যাব না, মুসলমান হয়ে মারা যাইতে চাই। কোন কোন যুবক আছো? নারায়ে তাকবীর। আবার একদল ভাই বের হয়ে গেছে লুটপাট, দখলদারি, সাদাবাজি, কথা কান ঠিক কিনা? ওই যে তারাও তো কোরআনের সঙ্গে বেয়াদবি করার কারণে তাদেরকে আল্লাহ কি নাস্তানাবুদ করলো রে। তোমরাও ভালো কইরা শুইনা নাও, যারা এখন আবার উৎপাইতা রইছো, যারাও আবার দখলদারি করতেছো, সাদাবাজি করতেছো, রাহাজানি করতেছো, জেনা বেবিচারি করতেছো, গরিবের হক নষ্ট কইরা খাইতেছো, তোমরা ভালো কইরা শুনো। আমহিলহুম রুয়াইদা, আল্লাহ পাক রব্বুল আলামিন কাউকে আরে ছাড় দেয়, কিন্তু আল্লাহ ছেড়ে। তা তোমরা যারা আইতে আসো এরা ভালো কইরা মাথায় গামছা টামছা বাঁধতে আইও, বাঁশের লাঠি কিন্তু খাড়া করা আছে, কথা কান ঠিক কিনা? কারণ বেঈমান যারা, যারা বেঈমান, মুসলমানদের হাতে কামান নাই, বিমান নাই, রাইফেল নাই, ট্যাঙ্ক নাই, বোম নাই, কিচ্ছু আছে? কিছুই নাই। মুসলমানদের শুধু একটা পাওয়ার আছে, সেই পাওয়ারটার নাম কি জানেন? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মুসলমানরা যখন নারায়ে তাকবীর আওয়াজ দেয় তখন বেঈমান মুনাফিকদের পাতলা পায়খানা হয়ে যায়। কি বলেন, কথা ঠিক কিনা? ওয়াজ একটু গরম হইতাছে নাকি? হ্যাঁ, চলবে? চলার পক্ষে কে কে নারায়ে তাকবীর? আল্লাহ সবাইকে বোঝার এবং আমল করার তৌফিক দান করুক। জোরে বলেন আমিন। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, আর লম্বা বয়ান হবে না রে যুবক, গভীর মনোযোগ দিয়া শোনো রে যুবক। জবানটা নাড়ায়া মুসলমান হিসাবে শরীরের শক্তিটুকু ব্যয় করিয়া সবাই বলুন তো, কোরআন যিনি দুনিয়ার জমিনে নাজিল করছে ওই সৃষ্টিকর্তার নাম কি? এই কোরআনে কোনো ভুল আছে? কোনো সন্দেহ আছে? তাহলে সবাই বলেন, কোরআন নাজিল করছেন তিনার নাম কি? আল্লাহ বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, নিশ্চয় নিশ্চয় আমি কোরআন নাজিল করলাম, আর এই কোরআনের হেফাজতের জিম্মাদারি, রক্ষণাবেক্ষণের দায়িত্ব নিলাম আমি স্বয়ং আল্লাহ। কোরআনের হেফাজতের জিম্মাদারি নিছেন কে? এই কোরআন সবাই পড়েন, পড়েন, এই কোরআন সবাই মানেন। এই কোরআনের একটা হরফ তেলাওয়াত করলে বান্দার আমলনামায় কমসে কম 10 নেকি জমা হয়। সুবহানাল্লাহ। এই কোরআন হাতের ভিতরে লাগাবারে যুবক, হাতের গুনাহ মাফ করে দেবে কিনা? কথা কয় না, মাফ করে দেবে কিনা?
এই কোরআন যখন মুখে চুমা খাবা, এই মুখের গুনাহ মাফ কইরা দেবে কে? এই কোরআন যখন সিনার ভিতরে লাগাবারে যুবক, এই সিনাটাকে পবিত্র করে দেবে কে? এই তো পবিত্র মাহে রমজান মাস আসতেছে সামনে। এই রমজান মাসে কোরআন খতম করবা গো ও আম্মা জানেরা, ও আমার আফারা, ও আমার বোনেরা, এই কোরআন বেশি বেশি পড়বারে আম্মা জানেরা। মা বোনদের একটু ওয়াজ লাগে না? কথা কন লাগে? যেহেতু গোরস্থানের ওয়াজ, কি কন ঠিক কিনা? আমরা যে যা কিছু আলোচনা করি, বয়ান করি, ওই গোরস্থানের মানুষ যারা আছে শুয়ে, তারা তো শুনতেছে, কি ঠিক কিনা? ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, এই জন্য আম্মা জানেরা একটু গভীর মনোযোগ দিয়া শোনো রে মাগো। এমন একদিন আসবে রে মা, তোমার নাকের ফুল থাকবে না রে মাগো, তোমার কানের দুল থাকবে না রে মাগো, তোমার হাতের চুড়ি থাকবে না রে মাগো, তোমার গলার দামিও স্বর্ণের চেন থাকবে না রে মাগো, তোমার পায়ের নুপুর থাকবে না রে মাগো, তোমার শরীরের বেনারসির শাড়ি থাকবে না রে মাগো। মৌতু কাসিন কুল্লু নাফসিন শারিবুত কবরু বাইতিন কুল্লু নাফসিন দাখিলু। ও আম্মা জানেরা, এমন একদিন আসবে রে মাগো, মৃত্যুর সুদা, মৃত্যুর পেলা সকলেরই পান করা লাগবে রে মাগো, থাকতে পারবা না। এই দুনিয়ার জমিনে বড় বড় চারজন বাদশাহী ছিল রে বাবা। দুইজন হলো ধর্মীয় বাদশাহ, আর দুইজন হলো বেধর্মীয় বাদশাহ। দুইজন ধর্মীয় বাদশার ভিতরে একজনের নাম হলো হযরত সুলাইমান পয়গম্বর রে বাবা, আর একজনের নাম হলো বাদশাহ জুলকারনাইন। ওরে যুবক, করে আমার কুষ্টিয়ার মুসলমান বাবারও, আর দুইজন বেধর্মীয়র ভিতরের নাম, একজনের নাম হলো নমরুদ, আর একজনের নাম হলো বুখতে নসর। তারাও থাকতে পারে না রে যুবক। নদী পথে নৌকা চালাও ওহে মাঝি ভাই, বেলা ডোবার আগে আমি ওপার যেতে চাই, ডুবে গেলে বেলার আর উঠিন, ভেঙ্গে গেলে মেলারে আর জমে না রে যুবক। দিন দিন যুবকের লাশের খবর পাওয়া যাইতেছে রে যুবক। এই তো কয়েকদিন আগে আমার মাহফিল ছিল কুড়িগ্রাম থেকে আসতেছিলাম রে যুবক। বগুড়া আসার পরে দেখি একটা ট্রাকের সঙ্গে আর একটা হুন্ডা সংঘর্ষ হইয়া, আরে দুইটা যুবক দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল। ওরে যুবক, থাকতে পারবা না রে যুবক। দুনিয়ায় আসার সিরিয়াল আছে রে, যাওয়ার কিন্তু কোনো সিরিয়াল নাই। এই জন্য আমার পর্দার অন্তরে মা বোনদেরকে বলবো, ও আম্মা জানেরা, এমন একদিন আসবে রে মাগো, তোমাকে সাদা কাপড়ের ভিতরে প্যাকেট বানাইয়া রে মাগো ওই কবর দেশে নিয়ে যাবে রে মাগো। ওই কবরে থোয়ার পরে মাগো সবাই বাড়িতে চলে আসবে, কেউ কোনোদিন খবর নেবে না রে মাগো। এই জন্য মায়ার নবী কয়, কোন মহিলা যদি দুইটা কাজ বেশি বেশি করতে পারে, 1 নম্বরে 5 বেলার নামাজ, 2 নম্বরে স্বামীর মাল কে যদি হেফাজত করতে পারে, ওই মহিলাকে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে বিনা হিসাবে জান্নাত দিয়া দিবেন। ও আম্মা জানেরা, এই জন্য তোমাদের বয়ানটা করতেছি রে মাগো। এই চেহারাটা আমার আল্লাহ তোমারে দান করছে, এত সুন্দর চেহারাটা পরপুরুষকে দেখাইবা না। ও আম্মা জানেরা, ও আমার বোনেরা, ও আমার আফারা, ও কুষ্টিয়ার মা বোনরা, গভীর মনোযোগ দিয়া শোনো রে মাগো। হাতের ভিতরে মোজা লাগাইয়া চলবা, পায়ের ভিতরে মোজা লাগাইয়া চলবা রে মাগো। বেশি বেশি নামাজ পড়বা রে মাগো। আরে শ্বশুর শাশুড়ি খেদমত করবারে আম্মা জানেরা। স্বামীর মনে কষ্ট দিবে না রে মাগো, ভালো কইরা শুনো। বিশ্বনবীর স্ত্রী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিছানায় শোয়া নবী কত পরিমাণে তার স্ত্রীদেরকে ভালোবাসতেন। আম্মা জানের বিছানা ত্যাগ কইরা মায়ার নবী গভীর রাত্রে আর জান্নাতুল বাকির কিনারে দাঁড়ায় গেলেন। এদিকে আম্মা জান আয়েশা ও মায়ার নবীর পিছনে যাইতেছেন। যাইতে যাইতে মায়ার নবীর কাছে যাওয়ার পর আম্মা জান আয়েশা ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই গভীর রজনীতে আপনি আমার বিছানা ত্যাগ করিয়া কেন আপনি জান্নাতুল বাকির কিনারে সামনে দাঁড়াইয়া, ওই খাদিজার কবরের সামনে দাঁড়াইয়া এত এত কান্না করে? মায়ার নবী বলে, ওগো আয়েশা,
তুমি আমার সুখের দিনের পরিবার আর আমার দুঃখের দিনের পরিবার হলো আমার বিবি খাদিজা। এই খাদিজার জীবন জৈবন অর্থ সম্পদ সব আল্লাহ রসুলের জন্য বিলীন কইরা দিছে। ওই মক্কার জমিনে সমস্ত বেঈমানীরা আমারে কত মারছে রে, এই খাদিজা আমারে আড়াল দিয়া রাখছে। খাদিজার জন্য আমার এত কেন মায়া? ওরে আয়েশা বলো কইরা শোনো, খাদিজার কথা যখন মনে পড়ে রে, আমি নবী তখন আর সহ্য কইরা থাকতে পারি না। ও আম্মা জানেরা, তোমার কি মনে চায় না রে মাগু মা খাদিজার মতন হবারে? ও আম্মা জানেরা, তোমার কি মনে চায় না মা আম্মা জান আয়েশার মতন হইতে? ও আম্মা জানেরা, তোমার কি হইতে মন চায় না বিবি খাদিজার মতন? আরে ও আম্মা জানেরা, তোমার কি হইতে চায় না রাবিয়া বসরির মতন? কি তোমার হইতে মন চায় না? ও আম্মা জানেরা, তোমার কি ওই যে ফেরাউনের স্ত্রী ওই আসিয়ার মতন কি তোমার ইমানটা বানাইতে মন চায় না রে মাগো? এই জন্য মাগো 5 বেলার নামাজ পড়বা, শ্বশুর শাশুড়ি মনে কষ্ট দেবা না, স্বামীর মনে কষ্ট দেবা না, বেশি বেশি কোরআন পড়বা, বেশি বেশি জিকির করবা, জবানের হেফাজত করবা। ওরে আম্মা জানেরা, নিজের ছেলেটাকে মাদ্রাসায় পড়াবা রে মাগো, নিজের মেয়েটাকে মাদ্রাসায় পড়াবা। ও আম্মা জানেরা, 5 বেলার নামাজ পড়বা, এই কাজগুলা তোমরা বেশি পরিমাণে করবা রে মাগো। এ বৃদ্ধ বাবা, তোমরা কেন বসে আছো রে বাবা? যারা এখনো কোরআনটা পড়তে পারো না, বেশি বেশি মাওলার কোরআন পড়বা, বেশি বেশি নামাজ পড়বা, বেশি বেশি জিকির করবা, জবানের হেফাজত করবা, গীবাত করবা না, শেকায়াত করবা না, 5 বেলার নামাজ সঠিক টাইমে আদায় করবা, কারো হক নষ্ট কইরা খাইবেন না রে বাবা। এ আমার বৃদ্ধ বাবা, গভীর মনোযোগ দিয়া শুনেন রে বাবা, ভালো কইরা শুনি। আপনি যদি এইভাবে আল্লাহর ইবাদত করতে 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 হঠাৎ একদিন যদি মওয়াতের বিছানায় আছার খেয়ে পড়ে যান, আপনার রূহটা যদি চলে যায়, আপনার শরীরের জামা কাপড়গুলো আর বেলেট দিয়ে কেটে কেটে ছেলেমেয়েরা আলাদা করিয়া ফালাইবে, ছেলেমেয়েরা 4 কামিজে কইরা মুখের ভিতরে পানি দেবে রে মাগো। ও আব্বা জান, 2 গাল বেয়ে পানিগুলো পড়ে যাবে রে বাবা। বাবা আর একটু পানিও গেলবে না। ও বাবা, এমন একদিন আসবে তোমারে জলদি করিয়া ওই কুষ্টিয়ার বাজার থেকে কাফনের কাপড় আনা শুরু করবে। কেউ বা আবার দৌড়াইবে কাঁচা বাঁশ কাটার জন্য, কেউ বা আবার দৌড়াইবে মশারি টানার জন্য, গরম পানি রেডি হয়ে যাবে। ওরে বন্ধু, ওরে আবার মুসলমান বাবারও, ওই মশারির তলে নিয়ে কানের ভিতরে তুলা ঢুকাইয়া দেবে, নাকের ভিতরে তুলা মেরে দেবে, এবার জীবনের শেষ সাবান দিয়া গোসলটা করাইয়া দেবে। মারে শরীরের পেটটা হালকা চাপ দিয়ে শরীরের পেটের ভিতরে মলমূত্রগুলো সব বের করিয়া দেবে, ভালো কইরা গোসল করাইয়া সাদা কাপড়ের ভিতরে প্যাকেট বানাইয়া রে যুবক, আরে জানাজার নামাজ পড়াইয়া 4 জনের কান্দে চড়াইয়া, খাটিয়া নিতে চড়াইয়া, জানাজার নামাজ শেষ করিয়া কালিমায়ে শাহাদাত পড়তে পড়তে কবরে নিয়ে যাবে। কবরে আসতে ঘরে রাখবে, রাখার পরে আরে পায়ের মুষ্টিটা খুলে দেবে, মাথার মুষ্টিটা খুলে দেবে, মাজার বাটটা খুলে দেবে। সবাই আস্তে আস্তে করে করে রে যুবক, সবাই লাফাইয়া উইটা যাবে রে যুবক। সর্বপ্রথম বাঁশের ছাউনি, তারপরে কলা পাতা, তারপরে মাটির উপরে মাটি দিয়া একেবারে কবরটা অন্ধকার বানাইয়া ফালাইবে। এবার সবাই কবর দিয়া খন্তা কুড়াল গুলো কাঁধে করিয়া নিয়া বাড়িতে যাইয়া ঘরের জানালা কপাট গুলো আটকাইয়া সবাই ঘুমাইতে থাকবে রে বাবা। ওই কবরবাসী ডাক দিয়া বলবে, ওরে আমার ছেলে রে, ও আমার বন্ধু, কোন জায়গায় আমারে ফালাইয়া তুইয়া গেলা? এই জায়গায় তো আমি থাকতে আমার মন চায় না। নবী আমার বলেন, ওই কবরের ভিতরে সকলের এই 3টা প্রশ্ন হবে। 1 নম্বরে রবের পরিচয় দাও, 2 নম্বরে দ্বীনের পরিচয় দাও, 3 নম্বরে রহমাতুল লিল আলামিনের পরিচয় দাও।
ওরে যুবক, এই তিন প্রশ্নের উত্তর যদি দিতে পারো, নবী আমার বলেন আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ, ওই কবরটা বেহেশতের বাগান হয়ে যাবে। আর যদি ওই কবরের ভিতরে তিন প্রশ্নের উত্তর নাই দিতে পারো গো, ওই কবর আর কবর থাকবে না। নবী আমার বলেন আও হুফরাতুম মিন হুফারিন নার, ওই কবরটা একটা জাহান্নামের আগুনের গর্ত হয়ে যাবে। কবরের ভিতরে একটা না দুইটা নয়, 99টা সাপ কবরের ভিতরে জমা হয়ে যাবে। গলায় কবরে পেঁচায়া পেঁচায়া এমন ভাবে আঘাত করতে থাকবে রে, কবর থেকে ওই বান্দা বান্দিরা চিল্লাইবে আর বলবে বাঁচাও আমারে বাঁচাও। কেউ তারে বাঁচাইতে পারবে না। কবরের ভিতরে ধাউ ধাউ করিয়া আগুন জ্বলতে থাকবে। গুনাহগার, বেনামাজি, সুদখোর, ঘুষখোর, হারামখারের কবরটা। আর ডানের মাটিগুলো ডান দিকে চলে যাবে, বাম দিকের মাটিগুলো বাম দিকে চলে যাবে। দুই পাশের মাটিগুলো আস্তে আস্তে করে করে আসে, এমন ভাবে চাপ দিবে রে যুবক, শরীরের পাজরের হাড্ডিগুলো চুরমার বানাইয়া ফলাইবে রে যুবক। কোনো কাল্পনিক কোনো কথা বলি না। এই জন্য মা বোনরা যারা আমার বয়ানটা শুনছো, আদবের সহিত চলবারে মাগো। এখন এই মোনাজাত দিতেছি, এ বৃদ্ধ বাবা, হে আমার যুবক নওজোয়ান কিশোর ছাত্র ভাইরা, আমার মাওলারে ভুলবা না, কোরআন পড়া ছাড়বা না, আর নামাজ পড়া ছাড়বা না রে বাবা। সবাই সবার জন্য দোয়া করবা। মার সাথে বেয়াদবি করবা না, বাবার সাথে বেয়াদবি করবা না। যদিও মা বাবার সাথে যদি বেয়াদবি কইরা থাকো, আজকে এই মাহফিল থেকে যাওয়ার পর রে যুবক, মার পাও দুইটা জড়াইয়া দইরা, মার গলাটা দইরা মায়ের চুমা দেবার বলবা, মা অন্যায় করছি, অপরাধ করছি, মাফ কইরা দিয়ে। যদি তুমি টাকাওয়ালা, বাড়িওয়ালা, গাড়িওয়ালা হইতে চাও, তাহলে মার থেকে দোয়া নাও, বাবার থেকে দোয়া নাও, মুরব্বীদেরকে সম্মান করো, ছোটকে স্নেহ করো, গুনাহ ছাইরা দাও। বড় বানাইয়া দেবে কে? আর জোরে কোন, বড় বানাইয়া দেবে কে? এই জন্য যুবক, এই মজলিসের ভিতরে অনেকেরই মা নাই, অনেকেরই বাবা নয়। ওরে যুবক, দীর্ঘ 11 বছর হইল মা হারাইলাম। এই তো আজকে 11 বছর পর্যন্ত মা হারাইয়া সারা বাংলাদেশে ওয়াজ করি বাবা, কিন্তু বাড়িতে যাই সবাইরে দেখি, বাইরে দেখি না। মার মতন দরদি আর পৃথিবীতে কেউ নাই রে যুবক। এত জায়গায় গেল, মার মতন মা পাইলাম না, মার মতন বাপ পাইলাম না। এই জন্য বাবা, ও আমার ছাত্র ভাইরা, ও আমার জ্ঞানী ভাইরা, ও আমার স্কুল কলেজের ভাইরা, ও আমার যুব সমাজ যারা আছো, মার মনে কষ্ট দিবা না রে যুবক। ও আম্মা জানেরা, তোমরাও তো একদিন শাশুড়ি হয়ে যাবা। শাশুড়ির মনে কষ্ট দিবা না রে বাবু, আর তোমার শ্বশুরের মনে কষ্ট দিবা না। এমনও বাংলাদেশে নজির আছে রে বাবা, ছেলে আরে বড় ইলিশ মাছটা আরে বিবি কুইটা কি করলো, আরে ফ্রিজের ভিতরে ঢুকাইয়া রাখলো, আরে 10 কেজি 5 কেজি গরুর গোস্ত ফ্রিজের ভিতরে রাখলো। ওই বধূ কি করলো, ছেলে মেয়েরে পাক কইরা খাওয়ায়। বারে ঘরের পাশের রুমেই বৃদ্ধ মা বাবা থাকে, ওই বৃদ্ধা মা ডাক দিয়া বলে, সন্তান, ও আমার সন্তান, তুই আজকে আমারে দেখাইয়া, তুই আজকে তোর ছেলে মেয়েদেরকে নিয়া তুই আজকে গরুর গোস্ত পাক কইরা খা, ইলিশ মাছ পাক কইরা খাস রে বাবু। ওই মা 2 চোখের পানি ফালায় আর কান্না করে আর বলে, সন্তান, তুই যখন ছোট ছিলি আমি মা তোরে তোরও এইভাবে আদর কইরা খাওয়াইছি। এই জন্য যুবক, মার মনে কষ্ট দিবা না। তুমি যদি বাড়িতে 1 কেজি আপেল আনো, তোমার মাকেও শরীক করবা, বাবাকেও দেবা, মাকেও দেবা, সবাইরে সমানভাবে বন্টন কইরা দেবা। এই জন্য যুবক, বেশি বেশি দোয়া করবা। আমিও তোমাদের জন্য দোয়া করি। কার কার মা নাই এই মজলিসে একটু হাত জাগায় দেখি, নারায়ে তাকবীর।
হাত নামান। এখন এই দোয়া হবে। কার কার বাবা নাই একটু হাত জাগাইয়া দেখা। হাত নামান। মাও নাই বাবাও নাই, এতিম হইয়া গেছে রে। কোন কোন আল্লাহ পাকের বান্দা আছে মাও নাই বাবাও নাই, একটু হাত জাগাইয়া দেখান। এতিম এতিম, তোমার নবী আমার নবী ছিল এতিম। এই যে বাবারা হাত জাগাইছে, এই হাত দিয়ে হাত নামান। এই হাত দিয়া মায়েরে কবরে রাখছে, এই হাত দিয়া বাবারে কবরে রাখছে। ওই বাবার জন্য দোয়া করো, ওই মার জন্য দোয়া করো। সংসার সংসার কইরা বাবে গো, করলি না বন্দেগি। কিভাবে কাটা হাইবি মনোরে কবরের জিন্দেগি রে। ওরে জীবন গোনায় গোনায় গেল রে, ওরে জীবন গোনায় গোনায় গেল রে। নিঃশ্বাসের বিশ্বাস কইরা গো, বাদলাম বাড়ি ঘর। কোন দিন জানিয়া আজরাইল আইসা গো, সবেই করে পার রে। ওরে জীবন গোনায় গোনায় গেল রে, ওরে জীবন গোনায় গোনায় গেল রে। নিঃশ্বাসের বিশ্বাস কইরা গো, বাদলাম বাড়ি ঘর। কোন দিন জানিয়া আজরাইল আইসা গো, সবেই করে পার রে। ওরে জীবন গোনায় গোনায় গেল রে, ওরে জীবন গোনায় গোনায় গেল রে। ছেলে মেয়ের মা আয় পইরা গো, ডাকলি না মাওলা রে। কি জানি কি উপায় হবে গো, অন্ধকার কবর রে। ওরে জীবন গোনায় গোনায় গেল রে। বলেন সবাই, ওরে জীবন গোনায় গোনায় গেল রে, ওরে জীবন গোনায় গোনায় গেল রে। সংসার সংসার কইরা বাবে গো, করলি না বন্দেগি। কিভাবে কাটাও হাইবি মনোরে কবরের জিন্দেগি রে। ওরে জীবন গোনায় গোনায় গেল রে, ওরে জীবন গোনায় গোনায় গেল রে। কামা রব্বায়ানি সগীরা রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আয় আল্লাহ, এই কুষ্টিয়া মাওলা মিরপুর থানা অন্তর্গত ধুবাইল হাজিপাড়া এই গুরুস্থান ময়দান মাহফিল কর্তৃক আয়োজিত মাওলাই মাহফিলের ময়দানের দিকে তাকাইয়া দেখেন আল্লাহ, আমার দাড়ি পাকা চুল পাকা বাবারাও হাত বাড়াইয়া দিছে আল্লাহ। এই মজলিসের ভিতরে অনেকের এই জনম দুঃখিনী মা নাই, অনেকের এই বাবা নাই, মা বাবা কবরে ঘুমাইয়া রইছে রে আল্লাহ। এতিম হইয়া এই মজলিসে হাত বাড়াইয়া দিছে। ও যুবক ভাই,
একটু হাত দুইটা বাড়াইয়া কান্না করে রে যুবক। এ চুল পাকা দাড়ি পাকা বৃদ্ধ বাবা, এই হাত দিয়া মায়ের কবরে রাখলাম, এই হাত দিয়া বাবারে কবরে রাখলাম। ও আল্লাহ, তুমি আব্বা আম্মার কবরে আযাব দিবা না রে আল্লাহ। ওই মা বাবার কবরকে জান্নাতের বাগান বানাইয়া দাও। ও আল্লাহ, ওই আব্বা আম্মাকে তুমি মেহেরবানি করে মাফ করে দাও আল্লাহ। এখানে যারা হাত বাড়াইছে সবাই রে মাফ করে দেন আল্লাহ। আল্লাহ, রাত্র গভীর হয়ে গেছে আল্লাহ, দুনিয়ার বাজারের দোকানের শাটার গুলো আটকাইয়া ফেলছে রে মাওলা। দুনিয়ার কোর্ট কাছারি, নিম্ন কোর্ট, সুপ্রিম কোর্ট, সমস্ত কোর্টের দরজাগুলি আটকাইয়া ফেলাইছে আল্লাহ। রাত্র গভীর হইয়া গেছে রে মাওলা। এই ময়দানের দিকে তাকাইয়া দেখো রে আল্লাহ, তোমার বান্দারা বাড়িতে যায় না, কারো মাও মারা যায় না এখানে এখন, কারো বাবাও মারা যায় না। এতিমের মতন কেন বইসা রইছে? সবাই একটা জবাব, সবাই একই আওয়াজ, ও আল্লাহ সবাই রে তুমি মাফ কইরা দাও আল্লাহ। আল্লাহ, সবার জীবনের গুনাহ খাতা মাফ করে দাও আল্লাহ। আমার ছাত্র ভাইদেরকেও মাফ কইরা দাও আল্লাহ। এই যুব সমাজ যারা মাহফিল মিলাইলো সবাই রে মাফ করে দাও। যারা আমার বৃদ্ধ বাবা, চুল পাকা দাড়ি পাকা, তাদেরকেও মাফ কইরা দাও। আমার মা বোনদেরকেও মাফ কইরা দাও আল্লাহ। এই গোরস্থানের উদ্দেশ্যে মাওলা মাহফিল মিলাইল। ও আল্লাহ, যারা এই মাহফিলে টাকা দিল, শ্রম দিল, বুদ্ধি দিল, পরামর্শ দিল, ও আল্লাহ সবাই রে তুমি মাফ কইরা দাও আল্লাহ। এই মাহফিলের ওসিলায় আল্লাহ গোরস্থানে যারা শুয়ে আছেন আল্লাহ, সমস্ত কবরবাসীকে, এলাকায় যত মুর্দিগান আছে সবাই রে তুমি মাফ কইরা দাও আল্লাহ। আয় আল্লাহ, আমাদের প্রিয় ভাই আব্দুল হান্নান সাহেব অসুস্থ, আল্লাহ তোমার বান্দারে সুস্থ করে দাও আল্লাহ। বাবু তুমি সুস্থ কইরা দাও। ও আল্লাহ, তুমি অসুস্থ করার মালিক তুমি, আবার সুস্থ করার মালিক তুমি। আমরা সকলেই তার জন্য দোয়া কইরা দিলাম আল্লাহ, তোমার বান্দারে পরিপূর্ণ সুস্থ কইরা আবার বাসার বান্দা বাসায় তুমি ফিরাইয়া দাও রে আল্লাহ। আয় আল্লাহ, তালাই মাহফিলের সভাপতি সাহেব তিনি অসুস্থ, আল্লাহ তারে অসুস্থ কইরা দাও আল্লাহ, পরিপূর্ণ সুস্থ করে দাও। এলাকায় হারাক ভাই অসুস্থ, দোয়া চাইছে আল্লাহ, তারেও তুমি পরিপূর্ণ সুস্থ করে দাও আল্লাহ। আমাদের ভিতরে যারা অসুস্থ আল্লাহ সকলকে সুস্থ করে দাও। মা বোনদের ভিতরে যারা অসুস্থ আল্লাহ তাদেরকেও সুস্থ করে দাও। ও আল্লাহ, আমাদের যাহা কিছু দরকার মাওলা সব তোমার গায়বী খাজানা থেকে তুমি পুরা করে দাও রে আল্লাহ। এই মাহফিলকে হেদায়েতের জরিয়া হিসাবে কবুল করে নাও রে আল্লাহ। যারা এই মাহফিল নিয়ে বহু চেষ্টা করলো, টাকা পয়সা দান করলো, সবাই রে মাফ কইরা দাও। ও আল্লাহ, এলাকায় প্রত্যেকটা ঘরের ভিতরে তুমি খায়ের বরকত নাজিল করে দাও আল্লাহ। প্রবাসী ভাইরা দোয়া চাইছে, তাদের জানে মালে হেফাজতে রাখো। ও আল্লাহ, যারা কৃষক কাজ করে মাওলা তাদের আল্লাহ সম্পদের ভিতরে মাওলা তুমি বরকত দিয়া দিও আল্লাহ। যারা ব্যবসা বাণিজ্য করে ব্যবসা প্রতিষ্ঠানের ভিতরে বরকত দিয়া দিও আল্লাহ। যারা মাওলা বিভিন্ন রকমের কাজের ভিতরে আল্লাহ লিপ্ত আছে তাদের কাজের ভিতরে বরকত দিয়া দিও আল্লাহ। যারা বেকারত্ব জীবনে ঘুরে আল্লাহ তাদেরকে সুন্দর একটা চাকরি মিলাইয়া দিও আল্লাহ। যেই ঘরের ভিতরে অশান্তি, মা ছেলের ভিতরে মহব্বত নাই রে আল্লাহ, যেই ঘরের ভিতরে স্বামী স্ত্রী কোনো মহব্বত নাই, ভালোবাসা নাই আল্লাহ, ভালোবাসার সংসার কইরা দাও। ও
ওই ঘরের ভিতরে স্বামী স্ত্রী মিল মহাব্বত পয়দা করে দাও রে আল্লাহ। আমাদের ছেলে মেয়েগুলোকে মাদ্রাসায় পড়ার মতন তৌফিক দিয়ে দেন আল্লাহ। আল্লাহ এলাকার ভিতরে খায়ের ও বরকত নাজিল করে দেন রে আল্লাহ। সবার ভিতরে মিল মহাব্বত পয়দা করে দেন রে আল্লাহ। মা বোনরা নিয়ত করছে 5 ওয়াক্ত নামাজ পড়বে আল্লাহ, তাদেরকে কবুল কইরা নেন রে আল্লাহ। আমার যুবক ভাইরাও নিয়ত করছে 5 ওয়াক্ত নামাজ পড়বে রে মালিক, তাদেরকেও কবুল কইরা নাও। আয় আল্লাহ মাহফিলে যা কিছু বললাম, বলার ইচ্ছা ছিল সব কবুল করে নাও আল্লাহ। যেই সমস্ত বাবা মা ছেলে মেয়ে বিবাহ দিতে পারে না, করাইতে পারে না, আয় আল্লাহ সুন্দর পাত্র পাত্রীর বন্দোবস্ত করে দাও আল্লাহ। যারা মিথ্যা মামলা মকদ্দমায় আছে আল্লাহ, মিথ্যা মামলা মকদ্দমা দূর করে দাও আয় আল্লাহ তাআলা। মাবুদ গো, সবার প্রতি খাজ রহমত ও বরকত নাজিল করে দাও রে আল্লাহ। যারা এখনো আমরা মক্কা মদিনা যাইতে পারলাম না, ওই মদিনায় যাওয়ার তৌফিক দিয়া দিয়েন আল্লাহ। ওই খানায় কাবা বাইতুল্লাহ ঘর ধইরা চুমা খাওয়ার তৌফিক দিয়া দিয়েন আল্লাহ। নবীর রওজার সামনে দাঁড়াবো এই আকাঙ্ক্ষা আরজি আছে আল্লাহ, যাওয়ার মতন তৌফিক দিয়া দিয়েন রে আল্লাহ। আয় আল্লাহ তাআলা আমাদের সকলের আব্বা আম্মা দাদা দাদু নানা নানু ভাই বোন পাড়া প্রতিবেশী আমাদের শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন যারা কবরের মাঝে ঘুমায়, ও আল্লাহ সকলের কবরগুলোকে জান্নাতের বাগান বানাইয়া দেন রে আল্লাহ। ও আমার মুসলমান বাবারা, হে নওজোয়ান, হে কিশোরে আমার ছাত্র ভাইরা, ও আমার পর্দার অন্তরে মা বোনেরা, জবানটা খুলিয়া সবাই একটু উঁচু আওয়াজে পড়ো, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আয় আল্লাহ মাহফিলে যা কিছু বললাম সব আপনি কবুল করে নেন আল্লাহ। আয় আল্লাহ তোমার হাবিবের তোফাইলে আজকের এই মাহফিলের শেষ আখেরি বৈঠকের মোনাজাত তুমি কবুল আর মঞ্জুর করে নাও রে আল্লাহ। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন। মৃত্যুর সময় সূরা ইয়াসিন অন্তরে কানে শুনাইয়া নিয়েন, আর জবানে আপনার মধুর বাণী মৃত্যুর সময় জারি করিয়া দিয়েন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।